এটা একটা সাইজ। আচ্ছা, এটা একটা সাইজ। আচ্ছা, এটা একটা সাইজ। এটা একটা সাইজ। এই একটা কয়েক রকম সাইজ এইরকম হতেই থাকবে। মানে আপনি একটা বড় বড় পারবেন আর বিক্রি করবেন। হ্যাঁ, আমি মোটামুটি একটা ভালো ফলন পেতে কত বছর সময় লাগছে? 2 বছর থেকে ধরা শুরু হয়ে যাবে। মোটামুটি 3 থেকে 4 বছর ফুল একদম ম্যাচুরিড হয়ে চলে আপনার 50 কিলো মাল পেয়ে যাবেন এক গাছ থেকে। দেখুন বন্ধুরা, এরকম গাছটা শোয়ানো আছে দাদা, তাই তো? আর এখান থেকে গ্রাফটিং করা হয়েছে। হ্যাঁ, নিচেরটা হচ্ছে দেশি কাঁঠালের হ্যাঁ, চারার সঙ্গে এই কাঁঠালের গ্রাফটিং হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোর কলম বলে এটাকে বলে জোর কলম। দেখুন বন্ধুরা, এই দেখেন কাঁঠাল ধরে গেছে অলরেডি, একদম একদম পুরো। এই যে নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কোনো নাস্তা দিতে নয়, আমি এক দাদার কাছে এসেছি। দাদা তার বাড়িতে কাঁঠাল গাছ বসিয়েছেন, আলাদা করে তার জমিতেও মানে কাঁঠাল গাছ বসিয়েছেন। তো যেটা আর কি মাদার প্ল্যান্ট বা মাতৃ গাছ যেটাকে বলে, সেটাই দেখুন কি সুন্দর এই শীতকালে, ভরা শীতকালে মানে গাছের গোড়া থেকে নিয়ে মাথা পর্যন্ত কি সুন্দর কাঁঠাল হয়েছে। তো দাদার সঙ্গে পরিচিত হব যে তিনি কিভাবে এই গাছ পরিচর্যা করেন এবং যে মাঠে করছেন তার কি পরিকল্পনা, সবটা জেনে আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। সবাই সঙ্গে থাকুন, আশা করি এই ভিডিওটা আপনার সবার অনেক ভালো লাগবে। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি দাদা। নমস্কার। নমস্কার। আর নাম? আমার নাম গৌতম বিশ্বাস। ঠিক আছে দাদা, খুব সুন্দর একটা জিনিস, এই শীতকালে এত কাঁঠাল, এই ডিসেম্বর মাসে এত কাঁঠাল, মানে এগুলো কল্পনা, কয়েক বছর আগে তো কল্পনাই করা যেত না। এখন দেখছি বেশ একটা জনপ্রিয়তা পাচ্ছে এরকম অসময়ে কাঁঠাল গাছের। হ্যাঁ, আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন বা কিভাবে আপনার মাথায় এই আইডিয়া এলো যে এই চাষ করব? আইডিয়া আসলো বলতে আমরা অ্যাকচুয়ালি কুল চাষের সঙ্গে যুক্ত বহুদিন ধরেই। আচ্ছা, বিগত 10 বছর ধরে। তা দেখলাম নতুন চাষ কি করা যেতে পারে। এক ভদ্রলোক খবর দিলেন যে এরকম অসময়ে কাঁঠাল হচ্ছে এক জায়গায়। সেখানে আমরা 5-7 জন চাষি মিলে গেলাম। গিয়ে দেখলাম যে সেখানে কাঁঠাল কিছুই নেই, ছোট ছোট গাছ লাগিয়েছে। তো যার সঙ্গে দেখতে গেলাম তার সঙ্গে তো বিশাল একটা অশান্তি। তো সবাই ফিরে আসলো, আমি একটা গাছ নিয়ে এসেছিলাম, সেটাই হলো এই গাছটা। আচ্ছা, তো এই গাছটা প্রথমে বাড়ির সামনে আমার লাগানো ছিল। বাবা বললো আমাদের তো দেশি কাঁঠালের গাছ কিছু নাহলে 20টা আছে, তো বাড়ির সামনে কাঁঠাল গাছ কেন লাগাচ্ছিস? তো বাবা কেটে দেবে এমন অবস্থায়, বলে কাটতে হবে না, ওখান থেকে তুলে এই বাড়ির পিছনে, আপনি দেখছেন আমার বাড়ির পিছনে গাছটা লাগানো। আচ্ছা, তো লাগানোর পরের বছর থেকেই দেখলাম কাঁঠাল ধরে যাচ্ছে। পরের বছর থেকে? হ্যাঁ, পরের বছর থেকে। তার পরের বছর থেকে দেখছি অসময়ে হচ্ছে। তখন একটা মনে মনে প্ল্যান হলো, তাহলে তো এর থেকে চারা তৈরি করে চাষ করা যায়। সেই জন্য এর থেকে আমি চারা তৈরি করেছি। দেখেন এইসব মাচা করা ছিল সব, এখান থেকে সব চারা করে, ডাল কাটানো দেখছেন, সব চারা তৈরি করা সব। বন্ধুরা সেই ওই ওপরেও কাঁঠাল, একদম নিচে মাটি থেকে, দেখুন একদম মাটি থেকে ধরেছে। এই এক একটা অন্তত এই গাছটাতে আপনার আইডিয়া কত, 40টা কাঁঠাল আপাতত ধরে আছে। ওপরেও দেখুন এই সাইডে অনেক অনেক, যত উপরে দেখাবো আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, তবে মানে যতই যাবো আর কি ওপরে মগডাল পর্যন্ত কাঁঠাল পুরো একদম মাটি থেকে, একদম ভাবা যায় না আসলে, প্রচুর পরিমাণে। দাদা বলছি এই কাঁঠালগুলো পাকলে কিরকম স্বাদ হয়? না দাদা, এই কাঁঠাল পাকে না, এগুলো পাকে না। আমি চেষ্টা করে দেখেছি। এই গাছটার বয়স হচ্ছে 6 বছর। 6 বছর বয়স। আমি 2বার কাঁঠালটা মেডিসিন দিয়েও দেখেছি, পাকে না কাঁঠাল না। কিন্তু এঁচড় হিসেবে কেমন? এঁচড় হিসেবে খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো এঁচড় হিসেবে। এত সুন্দর, মানে কোনো প্রেশার কুকার লাগবে না, কিছু নেই, নর্মাল সুন্দর গলে যাবে। এত সুন্দর টেস্টি এঁচড় না, দেশি এঁচড়ের থেকেও বেশি ভালো লাগবে এটা। আচ্ছা, আর এটা কিন্তু বাইরের ভ্যারাইটি। এটাকে অনেকে বলছে পিঙ্ক। আমি কেটে দেখিয়েছি, এতে এর আগে দাদারা এসেছিল ভিডিও করতে, তাদেরকে আমি কেটে দেখিয়েছি, ভিতরে কোনো পিঙ্কের ব্যাপার নেই, সাধারণ কাঁঠাল, একদম সাধারণ কাঁঠাল, আমাদের দেশি কাঁঠালের মতো একদম। যারা পিঙ্ক বলে বিক্রি করছে তারা কিন্তু করছে, এটা ভুল কথা, একদম ভুল। আচ্ছা দাদা, আপনি কি এমনি বিক্রি করেন এঁচড় হিসেবে? হ্যাঁ, এঁচড় বিক্রি করে। দেখুন এখানে কেটেছি আমি, এই একটা, এখানে একটা কেটেছি, হ্যাঁ কেটেছি। এই দেখেন এখানে দেখেন, এখান থেকে 2টো কাটা আছে।
আচ্ছা, মানে মাঝে মধ্যেই নেন? হ্যাঁ, এই যে কাটা আছে। আচ্ছা, আমি দুটো কাঁঠাল বিক্রি করেছিলাম, দুটো কাঁঠালের ওজন 5 কিলো 300 গ্রাম হয়েছিল দুটোর। হ্যাঁ, দুটোর ওজন এক কিলো আপনার 180 টাকা কিলো বিক্রি হয়েছে। এখানে 180 টাকা কিলো বিক্রি হয়েছে তখন। কখন? এই নভেম্বর মাসের 15 তারিখ। আজকে আপনি এসছেন ডিসেম্বরের 11। হ্যাঁ, না টাইমটা উল্লেখ না করলে মানুষ বুঝতে পারবে না ভিডিওটা কবে করা। আচ্ছা দাদা, একটা জিনিস আমি সচরাচর আসলে আমরা অত আমাদের পরিবারে খুব একটা এঁচড় খাওয়ার নেই, যার জন্য দামটা জানি না আর কি। গরমকালে যেটা অ্যাকচুয়াল এঁচড়ের সময়, সেই সময়টা কি দাম থাকে? দেখুন, দেশি কাঁঠালের যে এঁচড়গুলো হয় ওগুলো আমরা 50-60 টাকা থেকে শুরু করি। আচ্ছা, গরমকালে? হ্যাঁ, গরমের সময় যেটা মানে দেশি কাঁঠাল যখন ওঠে, শেষে গিয়ে দেখা যাচ্ছে 20 টাকা 30 টাকা তো শেষ হয়ে যায়, এরকম হয়। কিন্তু আমি গড়ে যদি আমি 150 টাকা থেকে বা গড়ে যদি 50 টাকা ধরি, এই গাছটায় আপনার আইডিয়া এখনও মোটামুটি 1 কিলো 15 কাঁঠাল আছে। বাহ, 15 কিলো। আর আগে যা বেচেছি, বা এই গাছটা যখন পুরো ম্যাচুরিটি আসবে, এই গাছটা থেকে আমি আশা করি 100 কিলো কাঁঠাল পাবো। বর্তমান বছরে ক কেজি পান? এখন 70 কিলো টিলো পাবো। 70 কেজির কাছাকাছি পান? 70 কিলো টিলো পাবো। এটা দারুণ জিনিস আসলে। এইটা একটা থোকাতে দেখুন না কতগুলো ধরেছে। এর একটা বিশেষত্ব আমি দেখাই, এই দেখেন, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, আচ্ছা এটা একটা সাইজ, আচ্ছা এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এই একটা কয়েক রকম সাইজ, এইরকম হতেই থাকবে। মানে আপনি একটা বড় বড় পারবেন আর বিক্রি করবেন। হ্যাঁ, আমি যদি দেখানোর জন্য রেখেছি, যদি এগুলো কেটে নিতাম এগুলো আরো বড় হয়ে যেত। আপনি এটাই দেখেন, এখান থেকে একটা কেটেছি, হ্যাঁ এই যে এখানটায়, এই যে এই পাশে, হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ এখানে একটা কাটা হয়েছে। আচ্ছা, এখানে একটা কাটা হয়েছে, সঠিক। হ্যাঁ, এটা একটা সাইজ হয়েছে, এটা একটা হয়েছে। এইভাবে কিন্তু হতেই থাকবে, দেখেন কতগুলো এইভাবে হতেই আছে। আচ্ছা, এরকম হতেই থাকবে, মানে এই যে একবার বেরিয়েছে মানে শেষ হয়ে যাবে তা নয়, এটা হতেই থাকবে এরকম আর কি। দাদা, মোটামুটি একটা ভালো ফলন পেতে কত বছর সময় লাগছে? 2 বছর থেকে ধরা শুরু হয়ে যাবে, মোটামুটি 3 থেকে 4 বছর ফুল একদম ম্যাচুরিড হয়ে চলে আপনার 50 কিলো মাল পেয়ে যাবেন এক গাছ থেকে 3 বছরের মাথায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি যে একটা বাগান করেছেন কাঁঠালের, চলুন না একটু ওই বাগানে। হ্যাঁ চলুন, দেখে আসি। ওকে, ধন্যবাদ। তো বন্ধুরা, চলে এলাম দাদার ছোট্ট একটা নার্সারি বা বাগান, কি বলা যায় আসলে আমি বুঝতে পারছি না, যেহেতু আমি মানে এই ব্যাপারে এক্সপার্ট না। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আমার কোনো ধারণা ছিল না যে কাঁঠাল গাছ নিয়েও এত ভালো কাজ হতে পারে। হ্যাঁ, এইবার এই বাগান থেকে উনি কিভাবে কি করতে চাইছেন দাদার সঙ্গে আমরা জেনে নেব। খুব সুন্দর কিন্তু বন্ধুরা, আমি যদি শুধুমাত্র ছাগলে সীমাবদ্ধ থাকতাম, ছাগল পালনের ভিডিওতে, আমি এগ্রিকালচারে যে এত ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, আমার কোনো ধারণাই থাকতো না। আসুন দেখে নিই আমরা। হ্যাঁ দাদা, এটাকে কি বলবো, নার্সারি বলবো না বাগান বলবো? এটা আমার ওই গাছ দেখে যারা হয়ে আর কি বলছে কিছু চারা তাদেরকে করে দিতে হবে। হ্যাঁ, তাদের রিকোয়েস্টের জন্য এই সমস্ত গাছ লাগিয়েছি। দেখেন, হ্যাঁ এই সমস্ত গাছেও কাঁঠাল চলে এসছে। এই যে দেখেন, এই যে কাঁঠাল শোয়ানো গাছ। হ্যাঁ, গাছটাকে শুয়ে, দাদা এরকম কেন গাছটা উঠলো না? এটাকে জোর কলম করা হচ্ছে, গাছ তো খাড়াই ছিল। আচ্ছা, শুয়ে দিয়ে না হলে তো বাঁধা যাবে না। আচ্ছা, সেই জন্য আপনার করা আর কি, মানে বাঁধার সুবিধার জন্য একে শোয়ানো এই যে শুয়ে বাঁধা হচ্ছে। হ্যাঁ, ও দারুণ সিস্টেম। হ্যাঁ দেখুন, এদিকে আসেন, এই নতুন একটু দাদা দেখিয়ে দিই আমার বন্ধুদেরকে। দেখুন বন্ধুরা, এরকম গাছটা শোয়ানো আছে দাদা, তাই তো? আর এখান থেকে গ্রাফটিং করা হয়েছে। হ্যাঁ, নিচেরটা হচ্ছে দেশি কাঁঠালের হ্যাঁ চারার সঙ্গে এই কাঁঠালের গ্রাফটিং হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জোর কলম বলে এটাকে বলে জোর কলম। দেখুন বন্ধুরা কি সুন্দর। এখানে আসুন, এখানে দেখে যান এই লাইভ বাঁধছে কিভাবে। এই যে এখানে একজন দাদা বাঁধছেন, দেখে নিই কিভাবে বাঁধছেন দাদা। এটা এই যে দেখছেন, এটা হচ্ছে দেশি কাঁঠালের চারা। এটা দেশি কাঁঠালের চারা? হ্যাঁ, ওই যে কেটে ফেললো। আচ্ছা, কেটে এইবার ছাল তুলে এক সাইডে। আচ্ছা আচ্ছা, এবার দেখুন এটার ভিতরে এই দেখুন নিচটা দেশি কাঁঠাল আর উপরেরটা আমার যে জাত, এই জাতের সঙ্গে এই যে জোড় হয়ে গেল। এটা 2 মাস থাকবে। তো এই জাতটা কি ভিয়েতনাম আর্লি একটা আছে, সেটা নাকি? এটা ভিয়েতনাম আর্লি বলতে পারেন। আচ্ছা, এক একজন এক এক রকম নাম দেয়। আচ্ছা, কিন্তু নামে কিছু যায় আসে না, কাজটাই হচ্ছে আসল। এক একজন এক এক নামে চালাচ্ছে। দাদা ধরেন আমি বা আমার কোনো বন্ধু একটা গাছ কিনবো, হ্যাঁ, এরকম গাছের দাম কতই বিক্রি করছেন? আপনার সিঙ্গেল পিস নিলে পারে 50 টাকা পিস পড়বে। 50 টাকা। আচ্ছা, আর যারা বাগান করার জন্য নেবে তাদের রেট একটু কম, অনেকটাই কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
একটু দেখাই, দেখুন বন্ধুরা, সত্যি আমি কত কিছুই জানতাম না এই লাইনে, নার্সিংয়ের লাইনে আসার পর আসলে অনেক কিছু জানতে শিখতে পারছি। এই গাছটা দেখেন কাঁঠাল ধরছে নাকি দেখেন, একবার বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে কাঁঠাল হয়ে গেছে একবার, আর এই যে কাঁঠাল আসছে। হ্যাঁ, সব কাঁঠাল চলে আসছে। এই যে কত ছোট ছোট গাছে কাঁঠাল দেখুন বন্ধুরা। এই যে আচ্ছা, এই সমস্ত গাছটা শুয়ে ফেলা হবে, হ্যাঁ, ফেলে সব বাঁধা হবে সব। এটা যে অরিজিনাল জাত, হ্যাঁ, সেটা কি বুঝতে পারছেন? অবশ্যই অবশ্যই, এত ছোট গাছে একদম গোড়া থেকে কাঁঠাল মানে। এবং এটা হচ্ছে ডিসেম্বরের আজকে 11 তারিখ, সঠিক ডিসেম্বরের 11 তারিখে বন্ধু, ডিসেম্বরের 11 তারিখে শুটিং হচ্ছে। এবং অলরেডি দেখুন এই অসময়ে ছোট ছোট গাছেই কিন্তু কাঁঠাল আছে। এদিকটাতে এই যে চারা, এই যে আগের বার বাঁধা ছিল, এই যে কাটা হয়েছে, এইসব চারা রেডি। আচ্ছা, এই এখানে চারা দেখছেন, এটা চারা রেডি সব। আচ্ছা আচ্ছা, রেডি চারা সব, খুব সুন্দর। আর কোথাও কিছু আছে নাকি দাদা? হ্যাঁ, আমার বাগান আছে, এই যে এটার আমি ফল নেওয়ার জন্য যে বাগান করেছি, হ্যাঁ হ্যাঁ, সেই বাগানে যাবো, চলেন বাগানে। এখানে এই যে দুটো গাছ একটু বড় হয়ে গেছে, হ্যাঁ দেখুন এই দেখেন সব মুচি আসছে, এই যে হ্যাঁ, এই যে মুচি আসছে সব, খুব সুন্দর। নিচেও নিশ্চয় এসছে, এই দেখেন, খুঁজলেই পাওয়া যাবে। খুঁজলে পারে, সব মুচি আসছে, এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ, এই দেখেন, এই যে সঠিক সঠিক সঠিক, একদম মুচি আসছে সব, দারুণ। প্রত্যেকটা গাছ, কোনো গাছ মিস নেই। চলুন দাদা, ওই বাগানটাই যাই, চলেন। ছোট্ট একটা গাছ, তার মধ্যেও মুচি এসে গেছে, কি আশ্চর্য। শুধু একটা নাই, এখানে দেখেন অনেকগুলো গাছ আরো মুচি আছে, এই যে অনেকগুলো গাছ এসছে, সব প্রত্যেকটা গাছে চলে আসবে। একটু আপনার এই দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, সব মুচি চলে আসছে। বড় সাইজের চারা পেয়ে যাবেন সব। আচ্ছা, সব বড় বড় সাইজের চারা পেয়ে যাবেন। ওকে বন্ধুরা, এবার এসে গেছি দাদার বাগানে, যেখান থেকে উনি ফল উৎপাদন করবেন। ওটা ছিল চারা উৎপাদনের একটা প্রজেক্ট, এটা ফল উৎপাদনের, তাই তো দাদা? এটা ফলের জন্য। আচ্ছা, বলুন এবার। এটা এই গাছগুলোর বয়স আপনার 19 থেকে 20 মাস হচ্ছে, মানে 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর, 1.5 বছরে এইরকম হাইট হয়েও গেছে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা গাছে তাই দেখেন, এদিকে সব। আচ্ছা, প্রতিটা, এই যে প্রতিটা গাছে ফল আসা শুরু হয়ে গেছে অলরেডি। মাদার প্ল্যান্টে বলেছিলেন 1 বছর পর থেকে আপনি ফল পেয়েছিলেন, হ্যাঁ, 1.5 বছরে এরকম আসছে, ঠিক আছে। উপরেও দেখেন, এই দেখেন, এই দিকেও আসছে ফল, এই যে, এই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন ফল আসছে, ওই যে সব উপরে, উপরে এই যে মুচি আসছে। এই 1.5 বছরে এবার তো ফল নেওয়া যাবে না? না, নেই তো, হ্যাঁ, এবার ফল নেবো। আগের বছর এইদিকে আসেন, প্রত্যেকটা গাছেই তাই, হ্যাঁ, প্রত্যেকটা গাছে আপনার আমি দেখাবো ফল আসছে। এই দেখেন, এই যে মুচি আসছে সব, সঠিক সঠিক সঠিক, এই যে এই সব মুচি আসছে, এই একটা। আচ্ছা, প্রত্যেকটা গাছে। এদিকে আসেন, চলুন দেখি। হ্যাঁ, দেখেন, এইদিকে দেখান, সাবধানে আসবেন, বৃষ্টি হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আছে, এই অসময়ে বৃষ্টি হয়ে আরেক ঝামেলা হয়। ঠিক, এই দেখেন, আপনি নিজে চোখে দেখুন মুচি আসছে কিনা গাছে। বন্ধুরা দেখুন, মুচিতে ভর্তি। আমি দেখাই আপনার, একটুখানি জায়গায় কটা আছে, 1 2 3 4, এখানে একটা, আপনার হাতের নিচে একটা। হ্যাঁ, এইদিকেও দেখান, এরকম প্রত্যেকটা গাছে এই দেয়, 5 6 7, ঠিক আছে। শুধু এইটুকুনি জায়গায় বন্ধুরা, গোটা গাছে আমার মনে হয় অন্তত 60-70টা মুচি হবে, ঠিক আছে। এবার দেখি, ওই পাশে যাই। আসেন, এখানে আসেন। এতে তো কাঁঠাল হয়েই গেছে। হ্যাঁ, কাঁঠাল হয়ে গেছে। আজকে ডিসেম্বরের কিন্তু 11 তারিখ, ডিসেম্বরের 11 তারিখে কাঁঠাল হয়েছে। দাদা, এগুলো মোটামুটি 800 গ্রাম থেকে 1 কেজি হতে কত সময় লাগবে? আর খুব বেশি হলে আপনার দিন 20 লাগবে। 20 দিনে 800 গ্রাম থেকে 1 কেজি ডিসেম্বরেই কাটা যাবে। এটা ডিসেম্বর শেষের দিকে। কতটা ওয়েট হবে? ওই আপনার 1 কিলোর কাছে চলে যাবে। 1 কিলোর কাছে আছে। আরও আছে, এইদিকে আসেন, দেখাচ্ছি সব। প্রত্যেকটা গাছে মুচি এসছে, প্রত্যেকটা গাছে। এগুলোর বয়স কত? সব একই তো, 1.5 বছর। সব 1.5 বছর, একই। 1.5 বছরে প্রায় গাছে কিন্তু ফল এসে গেছে, আর অন্য গাছগুলোতে আসা শুরু হয়েছে। দেখেন, এই দেখেন, প্রত্যেকটা গাছে দিয়েছে, যেটাই দেখাবেন। দেখেন, এই দেখুন বন্ধুরা, এই এক যুগান্তকারী আবিষ্কার তো বলবো না, নিশ্চয়ই বহু আগে থেকে ছিল, কিন্তু এই যে একটা নতুন জিনিসকে দাদা নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে,
এর জন্য সাধুবাদ জানাতে হবে অবশ্যই দাদাকে। দেখেন প্রত্যেকটা গাছে এই উপর নিচ মিলে সব প্রত্যেকটা মুচি আসছে, দেখেন কীভাবে মুচি আসছে। আচ্ছা এই গাছটাতে, এই পাশের গাছটাতে আসি। এই দেখেন ডিসেম্বরের কিন্তু আজকে 11 তারিখ, টাইমটা খেয়াল রাখতে হবে। এটা কি অসময়ে হচ্ছে নাকি তার একটা প্রমাণ। একদম একদম, তাই না? এই টাইমে না আসলে তো আপনি বুঝতে পারবেন না কবে আসবে। হ্যাঁ সেই দিকটা দেখুন, এইসব কাঁঠাল ধরে গেছে অলরেডি। এই দেখেন কাঁঠাল ধরে গেছে অলরেডি একদম একদম পুরো। এই যে দাদা এবার আসুন একটু পাশ চাই কথা বলি। এক একটা গাছ বসানোর নিয়ম কি? এক একটা গাছের ডিস্টেন্স আছে 12 ফুট করে। 12 ফুট প্রত্যেকটা গাছের ডিস্টেন্স 12 ফুট করে আছে, কারণ এটা হাইব্রিড প্রজাতি তো। সেই জন্য আপনার হাই ডেনসিটিতে আপনি চাষ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাই ডেনসিটি মানে একটু কাছাকাছি করলে কোনো সমস্যা নেই, কারণ এর তো কাঠ বিক্রি হয়, শুধু ফল। এক পাশে 12 ফুট, আরেক পাশে প্রতি পাশেই 12 ফুট, মানে দুপাশেই 12 ফুট। আপনি দেখুন না প্রতিটা গাছের ডিস্টেন্স 12 ফুট সমান সমান ডিস্টেন্স। হ্যাঁ দেখুন প্রতিটা গাছের। আর গাছের বয়স 20 মাস। 20 মাস, হ্যাঁ 1.5 বছর বলুন, আরো 2 মাস বেশি, তাহলে 20 মাসই ধরছে। হ্যাঁ 20 মাসে আমি আপনাকে দেখালাম যে প্রত্যেকটা গাছে আপনার কাঁঠালের মোটামুটি একটা দেখা যাচ্ছে, তাই না? এই দেখেন এই গাছটা তো দেখুন, সঠিক প্রত্যেকটা গাছ। হ্যাঁ এখানে মিথ্যে কথা কোনো বলার ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে আমি এই গাছ থেকে চারা নেবো, আমি এখান থেকে বেঁধে দেবো। আচ্ছা নিচের ডাল থেকে কারোর যদি ইচ্ছে হয় পার্টিকুলার এই গাছ থেকে নেবো, এই গাছ থেকে এখান থেকে করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, মানে আমার কথা হচ্ছে কাউকে ঠকাতে আমি চাই না। কেউ যদি দেখা যাচ্ছে আমাকে বিশ্বাস নাও করতে পারে, তাই না, তিনি এসে এখান থেকে নেবেন চারা, আমি এখান থেকেই বেঁধে দেবো, কোনো অসুবিধা নেই। খুব ভালো, খুব ভালো, দারুণ প্রস্তাব। দাদা আর কিছু আছে নাকি কাঁঠাল ছাড়া? আপনার সময় খুবই কম। হ্যাঁ কুল আছে, চলুন কুল আছে। হ্যাঁ কুলটা দেখি একটু, কুলটা দিয়ে চলুন। দাদা এইটা তাহলে আপনার কুলের বাগান? কুলের বাগান এখান থেকে শুরু হলো, আমার 10 বিঘে কুলের বাগান আছে। কি জাত বলছেন এটা? মিস ইন্ডিয়া আছে, মিস ইন্ডিয়া আছে, বর সুন্দরী আছে। দেখুন সব কালার চলে আসছে, ডিসেম্বরের 11 তারিখে শ্যুট হচ্ছে, কালার চলে আসছে। সাইজগুলো দেখেন, এইসব আপনার আর 20 দিন বাদে তোলা যাবে। 20 দিন পর তোলা যাবে? হ্যাঁ তোলা যাবে, কিছু কিছু ম্যাচুরিটি হয়ে যাবে সব। দেখুন কীভাবে প্রতিটা গাছেই দেখুন না কীভাবে ধরেছে। এই দেখেন প্রত্যেকটা কালার চলে আসছে সব আস্তে আস্তে একদম। পাশের গাছটা দেখেন, এই দেখেন গাছ ভর্তি ফল একদম। তো এর চারা পাওয়া যায় না? হ্যাঁ অবশ্যই, এসব মানে সঠিক, যাতে কোনো রকম ভেজাল না হয়, তার জন্য আমার আগে বাগান করা, তারপর আমার চাষ। সঠিক, হ্যাঁ বাগান করে মানে চারা আমি, হ্যাঁ চারা তৈরি করি। দেখেন এখান থেকে ডাল সব কাটা আছে, এই দেখেন এই যে আমি যে কুলের চারা বেঁধেছি দেখালাম না, হ্যাঁ এইসব ডাল কাটা, এখান থেকে কেটে কেটে নিয়ে গেছি সব ডাল, কেটে নিয়ে গিয়ে সব গ্রাফটিং করেছি। এই দেখেন কীভাবে ধরেছে, দেখেন আপনি দেখান না কত সুন্দর ধরেছে। এর থেকে বেশি কুল কি ভর্তি কুল না, আর জায়গাই নেই তো, জায়গাটা কোথায়? এই দেখেন কি রকম ধরেছে, একটু উঁচু না করলে বোঝা যাবে না। এই যে এই গাছটা কি রকম কুল ধরেছে, গাছে কোনো অংশ বাদ নেই যেখানে কুল ধরেনি, ধরবে তা কোথায়? আর হ্যাঁ এই যে সব ডাল কাটা দেখেন, এই যে ডাল কাটা, এই ডাল কাটা মানে কি এখান থেকে চারা? হ্যাঁ এই ডাল নিয়ে গিয়ে ওখানে গ্রাফটিং হয়েছে। আচ্ছা আচ্ছা। এই পাশের জমিটা হচ্ছে বল সুন্দরী। বল সুন্দরী? হ্যাঁ বল সুন্দরী আছে, ভারত সুন্দরী না? এটা ভারত সুন্দরী যেটা দেখালাম, আর এটা হচ্ছে বল সুন্দরী, এটা হচ্ছে গোল। হ্যাঁ এর সাইজটা একটু বড় হয়, খেতে খুব সুস্বাদু। ওটার নাম ভারত সুন্দরী না, তো কি বললেন জানো? ওটা মিস ইন্ডিয়া ভারত সুন্দরী বা ভারত সুন্দরী এক। আচ্ছা, আর এটা বল সুন্দরী। এটা বল সুন্দরী, হ্যাঁ বা আপেল কুল বলে এটাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাশের জমিটা আমার এর আগের বছরের বাগান, দেখান এই আগের বছরের বাগানে কি রকম মাল ধরেছে। কি পরিমাণে মাল ধরেছে দেখেন। এটা গত বছরের? গত বছরে 2 বছরে। দাদা আমি দেখেছি যে মানে আমাদের ওপাশে আর কি, হ্যাঁ প্রতি বছর এরকম কুলের চারা বসায়, হ্যাঁ ফল তুলে আবার চারা তুলে দেয়। হ্যাঁ আমরা তুলে দিই, বলে তুলে দেয় না, কেটে দেয় গোড়া থেকে। ও মানে থাকে ওইটা 4 ইঞ্চি 6 ইঞ্চি রেখে কেটে দেয়। আচ্ছা হ্যাঁ এটাও তাই করা আছে, দেখেন গোড়া থেকে কাটা আছে। ও গোড়া থেকে কেটে, আর এই পরিমাণে কুল ধরেছে, দেখেন কিভাবে কুল ধরেছে, মারাত্মক। দাদা কয় বছর রাখা যায় গাছ? 2 বছর রাখা উচিত আমার হিসাবে। 2 বছর? তারপর আবার তুলে দিলে কি হয়, কুলের সাইজ ছোট হয়ে যায়। আচ্ছা হ্যাঁ এই যেমন এই 1 বছরের গাছে যে সাইজ, 2 বছরের গাছে সেই সাইজ বা হবে না। আপনি দেখুন একটা ডালে, সরু ডালে কটা কুল ধরতে পারে, দেখেন প্রত্যেকটাই খুব সুন্দর দাদা আপনার বাগানগুলো। তবে
কাঁঠালেরটা ভারত সুন্দরী হোক, বল সুন্দরী হোক, ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গায় পাওয়া যায়, কিন্তু কাঁঠালটা সত্যি খুব ইউনিক। আপনি যে একটা উদ্যোগ নিয়েছেন এবং নিজের হাতে তৈরি করে মাতৃগাছ থেকে আপনি দিচ্ছেন, একদম এটা আসলে কিন্তু প্রশংসনীয়। এই জিনিস আসলে পশ্চিমবঙ্গের বুকে খুব কম লোকই করছেন, তাদের মধ্যে আপনি একজন অন্যতম। এর জন্য আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই, এবং এই জন্য সাধুবাদ আরো বেশি করে জানাই, অনেকে আছে বাইরে থেকে গাছ নিয়ে এসে তবে বিক্রি করে, কিন্তু আপনি নিজে তৈরি করেন। নিজে তৈরি করে পুরোটাই আমার কাছে যেটা পাবেন আমার নিজের তৈরি, কোনো বাইরে আমার নিজের মাদার গাছ আছে সেখান থেকে সায়ন সংগ্রহ করে চারা তৈরি করা। তাছাড়া আপনি বাইরের মাল আমি কিনে বিক্রি করি না দাদা। আমাকে বলবেন যে 20,000 কাঁঠালের চারা দিতে হবে, আমি দিতে পারবো না। আচ্ছা, যেটা আমার কাছে যতটুকু আছে সীমিত যে উৎপাদন তার মধ্যে থেকে আপনি দেবেন। অনেক ধন্যবাদ দাদা, আমাকে সময় দিলেন, এবং একই সঙ্গে সকল দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। নমস্কার দাদা, ধন্যবাদ সকলকে।